Assalamu alaikum warahmatullah. Welcome back to another class. I hope you all are practicing spoken English in every day, in every single time. Today's class is going to be very important and very special for you. In this class, we learn about using these modal verbs. I hope after watching this video, your all problems will be solved inshallah. Let's get started. আমাদের স্পোকেন ক্লাসে স্ট্রাকচার নম্বর 8-এ আমরা ব্যবহার শিখব মডাল ভার্ব উইল, মে, মাইট অ্যান্ড উইল বি এবল টু। আমরা জানি এগুলো হচ্ছে মডাল ভার্ব এবং মডাল ভার্বের পরে মূল ভার্বে সর্বদাই প্রেজেন্ট ফর্ম বসে এবং এই চারটা মডাল ভার্বে অর্থ প্রকাশ করে করব, অর্থাৎ একই ধরনের অর্থ প্রকাশ করে। তাহলে আমরা এগুলোর ব্যবহারগুলো কিভাবে করব? দেখো, এগুলোর মধ্যে অল্প একটু করে পার্থক্য আছে। আমরা যদি এই পার্থক্যটা একটু বুঝতে পারি তাহলে এই চারটা মডাল ভার্বের আমাদের ব্যবহারটা একেবারেই ক্লিয়ার হয়ে যাবে। আমরা যদি একটু এক্সাম্পলের মাধ্যমে দেখি যে আই উইল গো এর অর্থ হচ্ছে আমি যাব, মে গো এর অর্থ হচ্ছে আমি যাব। এই প্রত্যেকটার অর্থই হচ্ছে যে আমি যাব। এর পার্থক্যটা একটু দেখো, যখন আমরা উইল দিয়ে বলবো যে আই উইল গো, আমি সেখানে যাব, ইট মিনস আমি যাবই। মানে এখানে হচ্ছে তোমার সত্যতাটা বেশি থাকবে। যদি এখন বলি আই মে গো, এখানে একটু সম্ভাবনা থাকবে। এখানে কি থাকবে? সম্ভাবনা থাকবে যে আই মে গো, আমি যাব মানে যেতে পারি, সম্ভাবনা থাকবে। এখন যদি আমি মাইট দিয়ে বলি আই মাইট গো, এখানে সম্ভাবনা আরও কম। অর্থাৎ আমরা অনেক ক্ষেত্রে বলে থাকি যে আমি সেখানে হয়তো যাব, এটা কিন্তু সম্ভাবনার থেকে আরও বেশি কম। তাই আমরা সেই ধরনের সেন্টেন্স তৈরি করার জন্য আমরা মাইট দিয়ে করতে পারি। আর সাধারণ সম্ভাবনা যেমন আমি সেখানে যেতে পারি, এই ধরনের সেন্টেন্স তৈরি করার জন্য আমরা মে দিয়ে করতে পারি যে আই মে গো। এখন উইল বি এবল টু এর অর্থ হচ্ছে আমি যাব, এখানে একটু অন্যরকম অর্থ প্রকাশ করে। আমরা সাধারণত কোনো স্থানে যেতে যদি সক্ষম হই, যে অনেক ক্ষেত্রে আমরা বলে থাকি যে আমি যেতে সক্ষম হব, অর্থাৎ উইল বি এবল টু ব্যবহৃত হয় ওই ক্ষেত্রে যখন অনেক বাধা অতিক্রম করে যখন কোনো একটা জায়গায় যাওয়া হয় বা কোনো একটা কাজ করা হয়, সেখানে আমরা উইল বি এবল টু ব্যবহার করতে পারি। অর্থাৎ এখানে আই উইল বি এবল টু গো, ইট মিনস আমি সেখানে যাব, অর্থাৎ হয়তোবা অনেক বাধা আছে, এগুলো পার হয়ে আমাকে যেতে হবে। যেমন আমি যদি বলি আই উইল বি এবল টু গেট GP5 বলি, তাহলে এটার অর্থ হচ্ছে আমাকে GP5 পাওয়ার জন্য আমাকে অনেক বাধা অতিক্রম করতে হবে। এই ধরনের সেন্টেন্স মেকিং করার ক্ষেত্রে আমরা উইল বি এবল টু ব্যবহার করতে পারি। আশা করি লিসনটি বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবে এবং এরকম ভিডিও আরও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।